হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এই দেখো ব্রাশ করে নিয়েছি, নিয়ে এই দেখো ছাতু খেলাম। আর ছেলেকেও ছাতু দিয়ে দিয়েছি। আর দেখেছো তো আমার বেডের অবস্থা, কী অবস্থা হয়ে রয়েছে। এখনও পর্যন্ত আমি বিছানা তুলিনি। এবার আমি কাজ শুরু করব, তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি সকালবেলা বিছানা তুলছিলাম। বিছানা তোলার আগে জানো তো, আমি বাইরে যে বাসি কাজগুলো থাকে সেগুলো অলরেডি আমি করে নিয়েছিলাম। তারপরে এই দেখো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম, ও উঠে পড়েছে, তাই বিছানাটা ঝাড়ছিলাম। তার আগে আমি মুখ ধুয়েছি, ছেলে মুখ ধুয়েছে, আমিও এক গ্লাস ছাতু খেয়েছি, ছেলেকেও এক গ্লাস ছাতু দিয়েছি। খাওয়ার পর এই দেখো বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়েছিলাম। আর জানো তো এই বেড কভারটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা পাতলে টিউবলাইটটা জ্বললে এত সুন্দর ঘরটা ফোটে, বলার কথা না। আর এই বেড কভারটা তোমাদের দাদাভাই থাকতেই কিনেছিলাম, তখনের কেনা। আর এই দেখো টান টান করে বিছানার চাদরটা পেতে নিচ্ছিলাম। আমার না টান টান করে বিছানার চাদর পেতে রাখতে ভীষণ ভালো লাগে, জানো তো। বেডটা দেখতেও বেশ সুন্দর লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ পর্দাগুলো নতুন কেনা হয়েছে, তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি। কারণ আমার ঘরের পর্দাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। কারণ আমি মানে আমার বিয়ের আগে পর্দা কেনা, তারপরে হচ্ছে আমি এখানে 3 বছর ছিলাম না, ঘরটা বদ্ধ হয়েছিল, পর্দাগুলো সব নষ্ট হয়ে গেছিলো। ওই জন্যই তা কিনবো করে কেনা হচ্ছিল না। পয়সারও ব্যাপার আছে, আর সব দিক আমাকেই ম্যানেজ করতে হয়। এবার ম্যানেজ করে ঠিক মানে সময় করে মানে কিনে উঠতে পারছিলাম না। তা যাই হোক, ফাইনালি কিনে ফেলেছি। আর এই দেখো তারপর আমি বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি। আমাদের 2টো বালিশ হলেই হয়ে যায়, এক্সট্রা 2টো বালিশ রয়েছে। কারণ কি বলো তো, কিছুদিন আগে আমার তো দাদা বৌদি আমাদের বাড়িতে এসেছিলো, একটা রাত ছিল, তাই বালিশ বার করতে হয়েছিল। সেই বালিশগুলো আর তোলা হয়নি, কারণ আমি ইচ্ছা করেই তুলিনি। তার কদিন পরে আমার মায়ের আসার কথা ছিল, জানো তো। কিন্তু কি বলবো বলো তো, মায়ের আসার কথা ছিল, বোনাই আসার কথা ছিল, বোনেরও থাকার কথা ছিল। কিন্তু আমাদের একটা দুর্ঘটনা বাড়িতে ঘটে যায়, যার ফলে মা কিছুদিন পরে এসেছিলো, আর বোনাই এসে ঘুরে চলে গেছিলো। কারণ মানে কি বলবো, আমাদের ওষুধ হয়ে গেছিলো। আমাদের মানে গোষ্ঠীরই একজন মারা গিয়েছিলেন, যার ফলে আমাদের ওষুধ চলছিল। আর বোনেরা কালী পুজোর দিন এসেছিলো, এসে এই দেখো এই ফলগুলো দিয়ে গেছিলো। কারণ আমাদের যেহেতু ওষুধ চলছে, ওষুধ বাড়িতে ফল মিষ্টি দিতে হয়, ওই জন্যই ওরা নিয়ে এসেছিলো। আর দেখো তার সাথে কত কিছু এনেছে, বাদামের প্যাকেট, ডালিয়ার প্যাকেট, সাবুর প্যাকেট, সুজি, 3-4 রকমের ডাল, মটর, সব কিছু দিয়ে গেছিলো। মানে কি বলবো। আর ছেলের যে কত রকমের চিপসের প্যাকেট আর বিস্কুটের প্যাকেট, তার কোনো ঠিক নেই। এই দেখো সবই দিয়ে গেছিলো। আর আমার পেছনে যে আটা দেখছো না, 2টো প্যাকেটে রয়েছে, ওই 2টো প্যাকেট হচ্ছে আমি রেশন থেকে যে চাল আর গম পাই, ওইগুলো দিয়ে মানে রোল আটা নিয়ে নিই। আর তার সাথে ছাতু আর 1 কিলো ময়দা নিয়েছিলাম। আর দেখতেই পেলে বোনাই এসে কি মিষ্টি দিয়ে গেছিলো, সেগুলো দেখিয়ে দিলাম। ক্ষীরপুলি দিয়ে গেছিলো আর সন্দেশ দিয়েছিল। আর এই দেখো সকালবেলা আমি যখন প্যাকেটগুলো খুলছিলাম, ছেলে বলছে মা একটা চিপসের প্যাকেট দাও, তাই আমি একটা রিংসের প্যাকেট দিয়েছিলাম। ও সেটা কেটে খাচ্ছিল, আবার আমাকেও দিচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, ছেলে কি দেখাচ্ছে বলো তো, রিংসের মধ্যে একটা সাপ বেলুন ছিল, ওইটাই আমাকে দেখাচ্ছিল। তারপর যাই হোক, ওইগুলো একটা বালতির মধ্যে রেখেছিলাম, কারণ জিনিসগুলো ধরছিল না। কিছুদিন আগেই ওরা সবাই আসবে বলে আমি বাজার করেছিলাম। আমি যে কন্টেনারগুলোতে জিনিসপত্র রাখি সেগুলো সব ভর্তি ছিল, তাই জন্য একটা বালতির মধ্যে রেখেছিলাম, আর কিছু মেঝেতে ছিল। তারপর আমি চলে গেছিলাম সকালবেলা মানে টিফিন করব বলে। এই দেখো টিফিনে তাড়াহুড়ো করে কী আর করব, ছেলেকে বললাম 2টো পরোটা করি, আর মিষ্টি রয়েছে ওই দিয়ে খেয়ে নেবে। ছেলে বলল মা তাই করো। তাই তাড়াতাড়ি করে দেখো আটা মেখে নিয়েছিলাম, আর অল্প একটু ময়দা দিয়েছিলাম। আমি শুধু আটা মিশিয়ে করলে একটু খেতে কীরকম লাগে, একটু ময়দা দিয়ে নিলে বেশ মানে সফট হয়, বেশ ভালো লাগে খেতে। ওই জন্য আটা ময়দা মিশিয়ে নিয়ে এই দেখো পরোটাগুলো বেলেও নিয়েছিলাম, এই দেখো শাঁকছিলাম। আর এই দেখো আমি
মানে তেল দিচ্ছিলাম। পরোটাটা যত ভালো শাঁকা হবে তত ভালো পরোটাটা সফট হবে কিংবা ফুলবে ভালো। আর ওই তেলটা আমি খুন্তির ওপরে ঢেলে নিই, দিয়ে ধার দিয়ে ঘুরিয়ে দিই, তাহলে তেলটা সব জায়গায় ছড়িয়ে যায়। আর ছেলের সাথে কথা বলছিলাম, বলতে বলতে কিছু একটা বলেছিল, কি হাত দিয়ে দেখালাম আমার ঠিক মনে নেই। এটা তো আমি কদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্য মানে বুঝতে পারিনি। আর এই দেখো আবার একটা পরোটা দিয়ে দিয়েছি। এই দেখো তারপর আমার পরোটা অলরেডি হয়েও গেছে। এই দেখো আমি নিয়ে চলে এসেছি। আর আমি সাধারণত খুব নিচে বসতে মানে ভালো ঠিক আমার লাগে না। সব সময় যে কোনো জিনিস, খাবার জিনিসও খাটে বসে খেতে ভালো লাগে। মানে চা মুড়ি বলো কিংবা সকালবেলা টিফিনটা খাটের ওপর বসে, যেহেতু মানে মেঝেতে জায়গা আছে তবু ভালো লাগে না মেঝেতে বসতে, খাটের ওপরই খায়, শুধু ভাতটুকুই মেঝেতে বসে খাওয়া হয়। তারপরে এই দেখো চলে এসেছি বন্ধুরা দুপুরবেলা রান্না করতে। রান্না যেহেতু বললাম আমাদের ওষুধ চলছে, সব কিছুই নিরামিষ আর সব কিছুই সাদা সাদা তরকারি। ছেলের একটু অসুবিধা হচ্ছিল, কারণ হচ্ছে ও ছেলে মানুষ, 11 দিনে কাজ যদি হয়, 11টা দিন নিরামিষ খাওয়া সত্যিই একটু কষ্টকর, ওর জন্য একটু কষ্টকর। আমরা তো বড়, আমরা সব কিছু মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, মানে সেগুলো বুঝি, কিন্তু ওকে আর কি করে বোঝাবো। ও শুধু বলছিল, মা আমার আর ভালো লাগছে না, আমার আর নিরামিষ খেতে ভালো লাগছে না, তুমি আমাকে একটু ডিম করে দাও। কিন্তু মা হয়ে আমি কি করে একটা ভুল কাজ করি বলো? আমি নিজে হাতে করে দিতে পারবো না। আমি ছেলেকে বারবারই বলছিলাম আমি নিজে হাতে এত বড় অন্যায় করতে পারবো না। আর এই দেখো তারপরে সব কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে এই দেখো ঝাটপাট দিচ্ছিলাম। আর আমি না সব সময় ঘরদোর একটু পিটপাট করে রাখতে ভালোবাসি, কিন্তু ঘরের জায়গা খুব কম। তাও আমি তো বিয়ের পর কোনো ফার্নিচারই কিনিনি, কারণ বাপের বাড়ির থেকে যে কটা জিনিস দিয়েছিল সে কটা জিনিসই রয়েছে। আর এক্সট্রা শুধু এই রান্নার জায়গাটুকু তোমাদের দাদাভাই করেছিল, তাও ওপরে খোলা বারান্দার মধ্যে রান্না করি। আমার যে নিচের রান্নাঘরটা রয়েছে সেটা আর একটা মানে ফ্যামিলি ব্যবহার করছি। আর এই দেখো তোমাদের লাঞ্চে দেখিয়ে দিই, সাদা ভাত, আলু ভাজা করেছিলাম আর বিউলির ডাল করেছিলাম, পোস্ত দিয়ে আলু ভাজা, বিউলির ডাল আর সোয়াবিন আলুর তরকারি করেছিলাম। আমি না ঘরে আনতে ভুলে গেছি, ওটা মিট কেসের মধ্যে ছিল, তোমাদের আর দেখাতে পারলাম না। তারপর এটা বিকালবেলা, এই দেখো বোন অনেক ফল দিয়ে গেছিলো বোনাই, ওই জন্য ফল কেটেছিলাম। আমি সাধারণত ফল খুব একটা ভালোবাসি না, কারণ আমি এমনিতেই হেলদি, তার উপর এইসব খেলে আরও হেলদি হয়ে যাব, ওই জন্য ফলটা একদমই পছন্দ করি না। কিন্তু অগত্যা খেতে তো হবেই, নাহলে ফলগুলো নষ্ট হবে, যেহেতু ছেলে খায় না। আমি তাও বোনাইকে বারবার করে বারণ করছিলাম, বোনকে এত ফল কেন দিচ্ছিস, বললো না। তারপর আমার ছেলের শরীরটাও খারাপ হয়ে গেছিলো, ওর না 1 মাস ধরে মানে কি বলবো শরীর খারাপ, জ্বর ছিল, তারপর কাশ ছিল, শরীরটা খারাপ হয়ে গেছিলো বলেই ও বারবার করে বলছে ফলগুলো বাবুকে খাওয়াস, ওই জন্যই দিয়েছিল। তারপরে এইসবের মানে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছিলো। তারপর সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম ফাংশান দেখতে, কারণ পানপুর বালকবৃন্দর তরফ থেকে মানে প্রত্যেক দিন অনুষ্ঠান ছিল, ওই জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল, তবে অসুবিধা তেমন কিছু হয়নি, যেহেতু পাস ছিল, সেহেতু আমি আর ছেলে গিয়ে এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশান দেখছিলাম। আর এই যে পানপুর বালকবৃন্দ, এই যে কমিটিটা রয়েছে তার মধ্যে তোমাদের দাদাভাইও যুক্ত ছিল। আর তোমাদের এই যে মানুষটাকে তোমরা স্ক্রিনে দেখছো, এই মানুষটা হলো আমাদের সকলের প্রিয় বড় ভাইদা। এই মানুষটা না থাকলে এত বড় অনুষ্ঠান করা সম্ভবই হতো না। সব কিছুই ওনার জন্য। উনি যতবার অনুষ্ঠান হয় ততবার বোম্বে থেকে কিংবা কলকাতা থেকে বড় বড় আর্টিস্ট নিয়ে আসেন, নিয়ে এসে এখানে মানে কটা দিন, আমাদের কালী পুজো মানেই কটা দিন ভীষণ আনন্দ মজায় কাটে। দুর্গা পুজোর থেকেও আমাদের এখানের কালী পুজোটা ফেমাস। আর এবার হয়েছিল কি বলতো, আমাদের এখানে জগন্নাথ ধাম, মানে প্যান্ডেলটা হয়েছিল জগন্নাথ ধাম। প্রত্যেক বছর কিছু না কিছু একটা মানে থাকে যেটা আকর্ষণীয়, সেই জিনিসগুলোই করা হয় এখানে। প্রচুর পয়সা উনি খরচ করেন। যাই হোক, সকলের মানে কি বলবো আশীর্বাদই এই জিনিসটা হয়। যাই হোক,
মানে ফাংশান দেখছিলাম, তারপর মেলাটা একবার এক চক্কর ঘুরে আসলাম, ভালো করে ঘুরে নিলাম। কারণ বোনের সাথে, বোন যেদিন কালী পুজোর দিন এসেছিলো সেদিনকেও আমরা মেলায় গিয়েছিলাম, ঘুরেছিলাম, দেখেছি। তারপরেও আবার যখন গেছি ছেলের সাথে, ছেলে বলছিল চলো মা মেলায় একটু ঘুরে আসি, মেলায় ঘুরেছিলাম। আর জানো তো আমার না বেশি গ্যাদারিং একদম পছন্দ হয় না, আমি খুব একটা ভালোবাসি না, আমি নিলিবিলি থাকতে ভীষণ ভালোবাসি, গ্যাদারিং জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না। যাই হোক, এই দেখো অনুষ্ঠান হচ্ছিল, বেশিক্ষণ দাঁড়ায়নি, 1 থেকে 1.5 ঘন্টা মতো ছিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা।